ছেলেবেলে স্কুলে পড়ে, হ্যাঁ স্কুল পড়াশুনো করা, হ্যাঁ। তাদের কি চাও যে চাষবাস, তারাও চাষবাস করুক? চাই তো না কেউ, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো? আমাদের তো মেন পেশা তো এই চাষ করা। সরকারি কোনো প্রকল্প পাও? না, কোনো প্রকল্পই কোনো প্রকল্প পাই না। ঘর পেয়েছো? না, আমরা এখন ঘর পাইনি। যা করেছি সব নিজেরই গত্র খেটে, যে পর্যন্ত যা করেছি সবকিছু নিজের ক্ষমতায় করেছি। অ্যাপ্লাই করোনি প্রশাসনের কাছে? অ্যাপ্লাই বলতে আমাদের এখানে তেমন কেউ তো আমরা জানি না কিভাবে অ্যাপ্লাই করতে হয় কি না করতে, আমরা তো সব কিছু জানি না। ভোট চাইতে যখন আসে তারা বলেনি যে তোমার? বলে তোমার ঘর দেবো, কিন্তু ভোটে এখানে সব পুরি যায়। সিপিএম যে দাগিয়ে সিপিএ মেয়ের নামটা আগে কাটো, তো অনেক আগে অনেক মানে অনেকের হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি স্বরূপনগর বিধানসভার অন্তর্গত বিথারি এলাকায়। এখানে আজকে সাধারণ যে চাষবাস করেন যে মানুষগুলো, তাদের সাথেই কথা বলবো। অতি ভারী বৃষ্টিতে তাদের কি পরিস্থিতি, তারা কিভাবে দিন যাপন করছে, সেই নিয়েই আমরা তাদের সাথে একবার কথা বলে নেব। পাট চাষ কতদিন ধরে করছো? আমাদের মানে পূর্বপুরুষ থেকে এসব চাষবাস চলছে। পূর্বপুরুষ থেকেই? তো তোমাদের এবছর কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে হয়? প্রত্যেক চাষির 50-60 হাজার টাকা করতে এমনি গেছে সবার। আচ্ছা, জল কি এখানে প্রতি বছরই ওঠে? প্রতি বছর প্রায় ওঠে, মানে প্রত্যেক বছর ওঠে না। আগের বছর উঠেছিল, এই বছরে উঠেছে। হ্যাঁ, আগের বছর উঠেছিল, এবার এই বছরে উঠেছে। একটু এগোয় বাবু, একটুখানি এগোয়। হ্যাঁ, তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, একটু বলে নাও ঝট করে। তোমাদের মোটামুটি এই জায়গায় যে এত জল ওঠে, তোমরা কখনো প্রশাসনকে বলোনি যে কোনো ব্যবস্থা করে দিতে? প্রশাসন বলতে আমাদের যে গ্রামের যেসব নেতা কথা আছে তারা সব তাদেরকে জানানো হয়। তাছাড়া তো আমরা তো উপর লেভেলে যাই না। নেতাদের সাথে বলা হয়, সেই পর্যন্তই আছে। তাই নিয়ে কখনো কিছু বলেনি তারা? তোমাদের তাহলে এইবার সংসারটা কিভাবে চলবে? এই যে ক্ষতি, এই সংসার চলছে, এইভাবেই চলছে। মানে বাড়িতে কে কে আছে? বাড়িতে দুটো বাচ্চা আছে, মা আছে, স্ত্রী আছে। তাহলে তুমি সংসারটা কিভাবে চালাবে? এই যে ক্ষতিটা হচ্ছে তোমার। এখন দেখো চালানো মালিক ওপরালা, যাই চলছে, এক বেলা হচ্ছে আর এক বেলা হচ্ছে না, এরকম চলছে। মাসে কত হয় এই চাষ করে কম বেশি? মাঠে চাষ করে মনে করো সবসময় লসই চলছে, লাভের অংশ দেখা যাচ্ছে না। এখন যা সার পজনের যা দাম, সেই হিসেবে 1 বিঘি জমিতে পাট চাষ করলে ধরো দেখা যাচ্ছে আমাদের 12 মণ পাট হলো কি 10 মণ পাট হলো, কত টাকা দাম হয়? এখন যদি 2000 টাকা দেয়, তাহলে 20,000 টাকা কি 22,000 25,000 টাকা ইনকাম হচ্ছে। কিন্তু ওদের যা খরচ, সেই হিসেবে দেখা যাচ্ছে সব ডানে বাই সমান হয়ে যাচ্ছে, কোনো লাভের অংশ কিছু দেখা যায় না। ছেলেবেলে স্কুলে পড়ে, হ্যাঁ, স্কুল পড়াশুনো করা, হ্যাঁ। তাদের কি চাও যে চাষবাস, তারাও চাষবাস করুক? চাই তো না কেউ, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কি করে খাবো? আমাদের তো মেন পেশা তো এই চাষ করা। সরকারি কোনো প্রকল্প পাও? না, কোনো প্রকল্পই কোনো প্রকল্প পাই না। তোমাদের এখানে সমস্ত সরকারি নথিপত্র আছে? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষের জমি জায়গা সব তো আমাদের, সব পূর্বপুরুষদের সব। তাহলে কেন সরকারি প্রকল্পে পাও না? সেরকম কোনো সুযোগ সুবিধা আজ পর্যন্ত কেউ দেয়নি তো। আচ্ছা, ঘর পেয়েছো? না, আমরা এখন ঘর পাইনি। যা করেছি সব নিজেরই গত্র খেটে, যে পর্যন্ত যা করেছি সবকিছু নিজের ক্ষমতায় করেছি। অ্যাপ্লাই করোনি প্রশাসনের কাছে? অ্যাপ্লাই বলতে আমাদের এখানে তেমন কেউ তো আমরা জানি না কিভাবে অ্যাপ্লাই করতে হয় কি না করতে, আমরা তো সব কিছু জানি না। আচ্ছা, ভোট চাইতে যখন আসে তারা বলেনি যে তোমার? বলে তোমার ঘর দেবো, কিন্তু ভোটে এখানে সব পুরি যায়। আচ্ছা, এই টাকা পয়সা নাই তোমাদের থেকে না, দেওয়ার নাম করে? না, আমরা ওরকম কাজ করি না, দেয়নি, নেইনি। তোমার যে রাস্তাঘাট সেগুলো কেমন, ঠিকঠাক? ঠিকঠাক ছিল, এর মধ্যে এই অনেকদিন পরে আজকের এই রাস্তাটা হয়েছে। প্রায় আজকের এই 20 বছর ধরে বলি 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 এই রাস্তাটা হয়েছে, তাই এমন ভাবে বানিয়েছে 14 বছর রাস্তা খারাপ হয়ে গেছে। এখন রাস্তাঘাট যা কিছু বানাচ্ছে সবকিছু সব মানে ঠিকাদাররা নিচ্ছে, এদিক নেতা কথাদার পকেটে যাতে যাতে আর রাস্তায় কিছু থাকছে না। এই হচ্ছে অবস্থা। যে রাস্তা করছে, যেটুকু দেওয়া প্রয়োজন কিছুই পড়ছে না। যেসব ইঞ্জিনিয়াররা আসে তারা কি করে তাই জানি না, যেমন ইচ্ছা তেমন করে চলে যাচ্ছে। ও তো ইচ্ছাদি মতন যা খুশি তাই করে দিচ্ছে। আমরা তো সংবাদে দেখছি, কিছু একটা দেখলাম বিহারে মানে বিডিও বিষয়ে ইত্যাদি মতো সব লিখে ছেড়ে দিচ্ছে। বিডিও বিষয় মানে বিএলআর, ওরা নিজেরা তো সবকিছু করে নিচ্ছে। এবার আমরা ধরো এখানকার অরিজিনাল নাগরিক, আজ দীর্ঘদিন পূর্বপুরুষ থেকে আমরা এখানের বাসিন্দা। আমাদের যে কাগজটা যে লিখছে সে সঠিক করছে কি বেঠিক করছে আমরা কি করে বুঝবো? পরবর্তীকালে তুমি অনুপ্রবেশকারী, এবার তুমি দৌড়াও, কোর্টে দৌড়াও, তারপরে যাচাই বাছাই করার পর তারপর তো হবে। কিন্তু এই যে হয়রানিটা কেটা ভুগবে? তোমরা তো সাধারণ মানুষ, তোমাদের তো সেইরকম ইয়ে নেই। আমরা তো জানকারিও নেই তো সেভাবে কিভাবে কি করতে হয় কি না করতে হয়। ভাই এখানে সই করে দেওয়া দিলাম, এবার কি হচ্ছে আমরা তো সেটাও বুঝতে পারছি না। তুমি এই পাট চাষ ছাড়া আর কোনো চাষ করো? হ্যাঁ, সব রকম করি আমরা, ধান পাট সবজি সবকিছু করি। ধান তো পুরো শেষ, ওই পানি তো সব শেষ, সব মরে পানি উঠে গেছে, সব মরে যাচ্ছে, সব গাছ মরে গেছে। এই কত টাকা লোকসান, সব গাছ মরে গেছে। তুমি
চাষবাস করো কতদিন ধরে? আমি প্রথম তো চাষ করি, আমার বয়স হলি 59, 60 হয়ে গেল। আচ্ছা, তো তোমার এবছর কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে হয়? কত অনেক 2 লাখের ওপরে। 5 বিঘি ধান একদম হয়নি, তো রোয়া হয়ে গেছে, বুড়ি গেছে। এই পেঁপি বাগান, এই ও একটা বেগুন গাছ আছে, দেখবেন চলুন তাই বেগুন গাছ ফটো তুলি জানো তো। হ্যাঁ, আর তোমার সংসারে কে কে আছে পরিবার? সংসারে অনেক পরিবার, অনেক লোক। তাহলে কি করে চলবে এবার? হ্যাঁ, কি চলবে, ওই জনবন খাইতে হবে লাস্টে। এখন চাষ করছি নিজের জমি, নিজের জমি চাষ করছি। সরকারি সব প্রকল্প পাও? পরিবার লক্ষ্মী ভান্ডার আর এই আপনার এই, না লক্ষ্মী না পাবো কত, আমি ওই বাড়ির মহিলারা পান? আমি পাই। কৃষক বন্ধু ভাতাটা পান? হ্যাঁ ওটাই পান তাই তো? হ্যাঁ, সরকারি ঘরটার পেয়েছে? না ঘরটা পাইনি। কখনো অ্যাপ্লাই করেননি? ওই আপনার আমাদের সার্ভিস নাম কেটে যাচ্ছে, নাম কেটে দিচ্ছে? সার্ভিস নাম নেই। তো এটা নিয়ে আপনার এখানে যারা প্রশাসনিক বিভাগে আছে, ধরুন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত বুথের প্রধান ও আমার সিপিএম করে আমাদের নামটা আগে কেটে যাচ্ছে। এরকম হচ্ছে? এটা এখানে নাই তো, সব জায়গায় হচ্ছে না। আপনারা বলুন, সিপিএম যে দাগিয়ে সিপিএম এর নামটা আগে কাটো, তো অনেক আগে অনেকের হচ্ছে। সরকারি, পশ্চিমবঙ্গের সরকারি কোনো প্রকল্পে পেয়েছো? মানে ঘর, তারপরে তোমার ওই লক্ষ্মীর ভান্ডারে বাড়ির কেউ একবার পেয়েছো? তখন তারা টাকা পয়সা নিয়েছিল ঘর দেওয়ার জন্য? মানে সিপিএম আমলে তুমি ঘর পেয়েছো, এই আমলে তুমি ঘর পাওনি? 1000 করে টাকা নিয়েছে। আর এই যে তোমার এত চাষের ক্ষতি হলো, এবার সংসারটা চালাবে কি করে? এইভাবে কষ্ট করেই চালাই, এই জন্মদিন খাটি রাতে দিনই এইভাবে চলে। পরিবারে কে কে আছে? পরিবারে আছে 3টি বাচ্চা আছে, দুটো তারা পড়াশুনো করে? পড়াশোনা করতো, এখন একটু খানামতো হয়ে যেতে আর করে না, এখন একটু ছেলেমেয়ে কাজ টাজ করে। মানে সবার মধ্যে তোমার পরিবার এদিক ওদিক করে চলছে। কতদিন ধরে এই চাষবাস করছো? বাপ দাদার আমল থেকে হয়ে আসছে, সেইভাবে আমরা করছি। একটা জমি জায়গা আছে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তা তোমার কত টাকার ক্ষতি হয়েছে বলে তুমি আশঙ্কা করছো? লোকের জমি চাষ করি 2 বিঘি 3 বিঘি জমি, সে ধান টান সব ডুবে গেছে। আর বাবার সম্পত্তি ছিল বিঘানি, সেও শেষ। সরকারি সব প্রকল্পের পাও? এটা পাওয়া যায় ওই কৃষক বন্ধু। আর এমনি সরকারি ঘর বা বিভিন্ন যে ভাতাগুলো দেওয়া হয় পশ্চিমবঙ্গের তরফ থেকে, সেগুলো পাও? কখনো অ্যাপ্লাই করোনি? হ্যাঁ, কতবার করেছি। তো তারা কি বলে? কি বলবে, আসলে দেবে। আমরা কোন জায়গায় যাবো? আমরা মেম্বারের সাথে বলি, নালিশ করি, মেম্বার বলে আসলে তো পেয়ে যাবে। এবার আসলেও দেখাইছি, সে আবার ভিডিওতে নাম কেটে দেয়। এইসব চাই তো দুনিয়া এখন। চলতে হলো তোমার এর ওপরে, দুনিয়াটা চলতে ঘুষির ওপরে। যে যত মেডিকেটি খেতে পারো।